পানির কারণে আমাদের এখানে মহিলাদের পায়ে গা হয়ে গেছে, রান্না বাড়া করতে পারে না, তারপর আপনার টয়লেটে ওয়াশরুম যাইতে পারে না, দোকানে যাইতে পারি না, আমরা অনেক সময় বাসায় থাকা যায় না পানির কারণে। রাস্তাঘাটে কোনো রকম বাচ্চারাও বাইরে যেতে পারে না, স্কুলে যাইতে পারে না ছোট বাচ্চারা। এরপরে আমরা মনে করেন অনেক রকমের রোগ জীবাণু দেখা দিয়ে যায় পানির ভিতরে। সরকারি কোনো সংস্থা আসে এখানে দেখো না, কোনো রকমের পদক্ষেপও নেয় না, কোনো রকমের সিটি কর্পোরেশনের লোকও আসে না। মানে এরকম কষ্টতে এখন জীবনযাপন করতে হইতেছে আমাদের। আমাদের একটা আবেদন, যাতে দ্রুতভাবে সরকারি যে কোনো সংস্থা অথবা সিটি কর্পোরেশন এগুলো যেন নিষ্কাশন করে। আসলে আমাদের এটা তো আপনার আজকে থেকে অনেক বছর আগে থেকে, মানে প্রায় 5 বছর হবে, 5-10 বছর হবে এরকম অবস্থা। এখন এখানে আসলে আমাদের ড্রেনেজ ব্যবস্থা সুবিধা নাই, আর আপনার রাস্তাটা নিচু। হ্যাঁ, তো সবসময় মানে বৃষ্টি পড়লেই শুধু এই এরিয়াটা আমাদের রাস্তাটাই পানি, কিন্তু অন্য কোথাও পানি নেই। তা আমি মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমার ছোট ভাইয়ের অনেক সময় বিভিন্নভাবে ওরা চারিদিকে দেখেছে, তদবির করেছে, কিন্তু এটার কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। এটা আসলে আমার মনে হয় এটাকে নালা সিস্টেমটা ঠিক করতে হবে, প্লাস আপনার এই এই যে এই রাস্তাটা উঁচু করতে হবে, অনেক উঁচু করতে হবে। এটা বাচ্চারা স্কুল যেতে পারতেছে না, যেমন এখন আপনি দেখেন আমি মার্কেটে যাচ্ছি, কিন্তু আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। এখানে আমাদের এখানে প্রায় 4,500-5,000 লোক বসবাস করি। এই পানির কারণে আমাদের ছেলেরা স্কুল যেতে পারতেছে না, মাদ্রাসা যেতে পারতেছে না, মসজিদে যেতে পারতেছে না। বৃষ্টি না হলে, এখন বৃষ্টি নাই, এখনো হাঁটুর নিচে পানি। বৃষ্টি হলে এখানে একতলা বিল্ডিং পর্যন্ত ডুবে যায়, আমরা কোমর পর্যন্ত পানি হাঁটতে পারি না। মানুষ মারা গেলে জানাজা করতে পারতেছি না, অনেক দূরে যাইলে জানাজা করতে হয়। দীর্ঘ 5টা বছর আমরা এই পানি বন্দি। এটা হচ্ছে পাহাড়তলি থানাধীন 11 নং দক্ষিণ কাটল ওয়ার্ড, হামজা চৌধুরী বাড়ি রোড। এবং এই বাড়িটি খুব স্বনামধন্য একটা বাড়ি, ঐতিহ্যবাহী বাড়ি। কিন্তু এখন ঐতিহ্যবাহী বাড়ি বলতে লজ্জা লাগে, কারণ দেখতে পাচ্ছেন কিভাবে ময়লা পানির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। গত ট্রামের যে আমাদের মেয়র সাহেব ছিলেন, ওনার থেকে শুরু করে বর্তমান যারা আছেন, আমরা প্রতিবার গিয়েছি ওদের কাছে, কিন্তু শুধু আশ্বাস পাচ্ছি কাজ হবে হবে। গত কমিশনের কাছে গিয়েছিলাম, উনি বলছে কাজ হবে হবে, কিন্তু কাজ কেন হচ্ছে না সেটা আমরা তো জানি না, আমরা আশ্বাস পাচ্ছি। এখানে ড্রেনেজ ব্যবস্থা দেখবেন নালা সব জ্যাম। আমরা হয়তো 2-1বার ফোন করলে আসে, 2-3 জন মানুষ আসে, দেখে আবার চলে যায়। আর আরও বিশেষ করে আপনার বাচ্চাদের এই ঘা পেঁচড়া, এই পানিতে যাওয়া আসাই ওদের শারীরিক অসুস্থ, জ্বর, ছেলে বয়স্ক মহিলা সবারই এক অবস্থা।